আজকে এত সুন্দর একটা চিংড়ি পুলি পিঠা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা দেখলে একদম মনটাই ভরে যাবে। শুধু তাই না, এই পিঠা বানালে বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিন, গায়ে হলুদের ডালা যে কোনো জায়গায় বেশ মানিয়ে যাবে। তাহলে আর দেরি কেন, আপনারাও দেখে নিন কিভাবে এই চিংড়ি পুলি বানানো যায়। প্রথমে আমি চিংড়ি পুলি বানানোর জন্য একটা ডো বানিয়ে নিচ্ছি, যার জন্য আমার লাগবে 1.25 কাপের মতো ময়দা, স্বাদ মতো লবণ, আর টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চিনি। সাথে আমি অ্যাড করছি কালো জিরা। তারপর রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা পানি। পানি দিয়ে পারফেক্ট একটা ডো বানিয়ে নিব এবং ডোয়ের গায়ে হালকা একটু তেল মালিশ করে ডোটাকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। এখন চলে যাচ্ছি পিঠার পুর রেডি করার জন্য। আমি এখানে বাঁধাকপি আর আলু কুচি দিয়ে ঝাল একটা পুর রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পুর এখানে ইউজ করতে পারেন, যেমন নারিকেলের পুর, চিংড়ি মাছের পুর অথবা চিকেনের পুর। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর নির্ভর করছে। 30 মিনিট পর ডোটাকে ভালোভাবে মথে নিয়ে আমি 4টা লেচি কেটে নিচ্ছি। এখন লেচিটাকে হাত দিয়ে বেলে বেলে লম্বা একটা শেপ দিয়ে বেলুনির সাহায্যে বেলে নিব। মোটামুটি লম্বাটে একটা শেপ চলে আসলে চিংড়ির গায়ে ভাঁজ দেওয়ার জন্য আমি একটা ডালের চামচ নিয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি। এভাবে দাগ কেটে নিলে চিংড়িগুলোকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে চিংড়ির গায়ে দাগটা দিচ্ছি। এখন জাস্ট এটাকে উল্টে দিলেই হবে। এরপর এর মধ্যে আমি যেই পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পুর দেওয়া শেষ হয়ে গেলে জাস্ট মুখগুলো চেপে চেপে লাগিয়ে দিলে, হালকা একটু বাঁকা করে দিলেই কিন্তু চিংড়ির একটা শেপ চলে আসবে। তারপর ছুরির সাহায্যে মাছের মাথা থেকে লেজ পর্যন্ত এভাবে ছোট ছোট করে কেটে দিচ্ছি, যেন চিংড়ি মাছের হাত, পা আর লেজ বানানো যায়। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি। তারপর মাছের হাত পাগুলোকে একটু টেনে টেনে লম্বা শেপ করে দিচ্ছি, যেন মাছগুলো দেখতে আরও বেশি জীবন্ত লাগে। এখন চোখ হিসেবে আমি ব্যবহার করছি লং দেওয়ার পর মনে হচ্ছে জলজ্যান্ত একটা চিংড়ি মাছ, তাই না? এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এখন পিঠাগুলোকে তেলে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পিঠা ভাজার সময় কিন্তু চুলার জালটা মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি রাখতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা উপর থেকে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচাই থেকে যাবে। এবার নতুন একটি অন্যরকম পিঠা বানালাম, আর পিঠাটাও দেখতে কি সুন্দর, তাই না? একদম চিংড়ি মাছ। আর যেহেতু আমার চিংড়ি মাছ অনেক পছন্দের একটা মাছ, তাই এই পিঠাটাও আমার দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে।